যা পৃথিবীর সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ থেকে এসেছেন সেটা হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের বংশ। আর ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে এই জিলহজ মাসে এতগুলো ঘটনা ঘটেছে। এখানে একটা বিষয় বলার দরকার যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক এবং ইসমাইল দুইজনের মধ্যে জবিহুল্লাহকে, ইসমাইল না ইসহাক? ইহুদিরা বলে থাকে যে জবিহুল্লাহ হলো ইসহাক, কারণ ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী এসেছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে কোনো নবী আসেননি। এই গ্লানিটা প্রায় 5000 বছর পর্যন্ত মুসলিম উম্মাহ টেনে নিয়েছে। এই অভিযোগটা দিত ইহুদিরা যে ইসমাইলের বংশে কোনো নবী আসেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের বংশে এমন একজন নবী পাঠালেন, শেষ নবী, যা পৃথিবীর সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এতটা ভাগ্যবান যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, শুধু এক জায়গায় নয়, বহু জায়গায় প্রমাণ করে দিয়েছেন। একজন নবী, সকল নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক পাল্লায় রাখা হয়, তবু কি এক সমান হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আল্লাহর সঙ্গে কথা বলেছেন সপ্তম আসমানের উপরেই গিয়ে, আর কোন নবী কথা বলতে পারেননি। 2 নম্বর, যে যখন তিনি ফিরে আসেন বাইতুল মাকদেসে, কত মর্যাদা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত মর্যাদা। বাইতুল মাকদেসে যখন সালাত আদায় করছেন 2 রাকাত, তখন সব নবী বাইতুল মাকদেসে উপস্থিত। আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, দাউদ আলাইহিস সালাম আছেন, সুলাইমান আলাইহিস সালাম আছেন। সব নবীর উপস্থিতিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম